পশ্চিম বাংলায় প্রচলিত একটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে কুচবিহারবাসীর পক্ষ থেকে ধিক্কার। কুচবিহারের ইতিহাসকে বিকৃত করার প্রতিবাদে দৈনিক সংবাদপত্রের বিরুদ্ধে ধিক্কার। কুচবিহারের ইতিহাসকে বিকৃত করার বিরুদ্ধে কুচবিহারের সচেতন নাগরিক বৃন্দ লড়বে। ধিক্কার। দৈনিক প্রচলিত সংবাদপত্রের বিরুদ্ধে ধিক্কার। কতিপয় সংবাদপত্রের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কুচবিহারের সচেতন নাগরিকবাসীর ধিক্কার। কুচবিহার সচেতন নাগরিকের পক্ষ থেকে কতিপয় সংবাদপত্রের ইতিহাস বিকৃতির প্রতিবাদে ধিক্কার। স্কুলের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। কয়েকদিন আগে উত্তরবঙ্গে বহুল প্রচারিত একটি পত্রিকা, সেই পত্রিকায় আমাদের কুচবিহারের 500 বছরের ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। যে লেখক বা পত্রিকা গোষ্ঠী যারা পত্রিকা চালায় তাদের বিরুদ্ধে ভবিষ্যতে এই ধরনের বিকৃত বিভ্রান্তিকর তথ্য পরিবেশন যাতে না করে। এমনি আমাদের ইতিহাস চর্চার অভাব আছে এবং কোনো সরকারের পক্ষ থেকেও আমরা দেখিনি যে ইতিহাস আমাদের কুচবিহারের 500 বছর ইতিহাসকে বিদ্যালয় স্তরে পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান সদুদ্যোগ এখনও অব্দি চোখে পড়েনি। তার মধ্যে মানুষ অসচেতন অবস্থায় আছে, আর তাদের কাছে যদি বিকৃত তথ্য পরিবেশিত হয় ভবিষ্যতে আমাদের উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে যারা এই সমস্ত পত্রপত্রিকার সঙ্গে যুক্ত আছে তারা এই অসত্য বিকৃত তথ্যগুলো জানবে এবং কুচবিহার ইতিহাসের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে না। তাই সেই পত্রিকাকে উদ্দেশ্য করে আবার বলতে চাই যে আপনারা সজাগ এবং সাবধান হয়ে যান। ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব এবং আইনের দ্বারস্থ হব। ধন্যবাদ। কুচবিহারের ইতিহাস বিকৃতি করার প্রতিবাদ একটি উত্তরবঙ্গের স্বনামধন্য সংবাদ পত্রিকায় একটি কুচবিহারের রাজবংশের ইতিহাস একটা তথ্য দিয়ে আমি বলি। তিনি সেখানে এক বিশিষ্ট লেখক উল্লেখ করেছেন যে কুচবিহার রাজ পরিবারের নাকি এখানে কেউ থাকে না। তো এই বালখিল্যপনা যে তথ্য উনি দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমরা এই বংশের সাকসেসর হিসেবে এখনও কুচবিহারে আছি, ওনারা একটা জ্ঞাতার্থে জানাই রাখলাম। আর 2 নম্বর কথা, রাস মেলা সম্পর্কেও যে তথ্য দেওয়া আছে বা রাজবাড়ি সম্পর্কেও যে তথ্যগুলো দেওয়া আছে পুরোটাই ভুলে ভরা। তো এইরকম গল্প, এটা কাল্পনিক গল্প কুচবিহার ইতিহাসকে নিয়ে লেখা যায় না। তো আমরা এইরকম ইতিহাস বা এইরকম গল্প যে কুচবিহারের এই দীর্ঘ 450 বছরের ইতিহাস যাতে না লেখে বা না প্রতিবেদনে প্রকাশ করে, আমরা আশা রাখছি যে এটা ভবিষ্যতে তারা করবে না। কিন্তু ওদের ভবিষ্যতে যদি তারা এরকম কোনো কাজ করে বা আমরা যে আজ প্রতিবাদ সভা করলাম এরপরেও যদি সংশ্লিষ্ট সংবাদপত্র তাদের ভুলের সংশোধন না করে, তাহলে আগামীতে আমরা আরও বড় রকমের কোনো পদক্ষেপ নিতে পারি। এখানে দাবি উঠল ইতিহাসের পাঠ্য বইতে রাখা, সেই জায়গাটা কি ভাবছেন? অবশ্যই এটা আমাদের দীর্ঘদিনের দাবি, শুধু আমাদের না, এটা সমস্ত কুচবিহারবাসীর দীর্ঘদিনের দাবি যে কুচবিহারের ইতিহাস এত একটা সমৃদ্ধশালী ইতিহাস। আমরা অনেক বাইরের অনেক জায়গার ইতিহাস পড়ি, কিন্তু এখানকার নিজের ইতিহাস আমরা পড়ি না, যার জন্য এই যে ভুল ভ্রান্তিগুলো যে হচ্ছে আজকে নিজের ইতিহাস না জানার বা না কুচবিহারের ইতিহাস না প্রকাশ করার একটা ফল। তো কুচবিহারের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত হোক, এবং আমরা এটাও জানি যে 70-এর দশকে বা তার পূর্বেও এখানকার পাঠ্যসূচিতে বা নিচু লেভেলের পাঠ্যসূচিতে কুচবিহারের ইতিহাস কিন্তু ছিল। তো এখন শুধুমাত্র একটু ইউনিভার্সিটি লেভেলে সেটা চালু করেছে। তো আমাদের যেটা সর্বাঙ্গীন দায়ী যে কুচবিহারের যে ইতিহাস আছে সেটা একদম নিচু লেভেল থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক।